আমেরিকা আসলে কেন তার পার্শ্ববর্তী দেশ ক্যারিবিয়ান অঞ্চলের একটা দেশ ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে এভাবে উঠে নিয়ে আসলো? আমেরিকা আসলে কি চায়? আমেরিকা প্রথমত যেটা চায় সেটা হচ্ছে ভেনেজুয়েলা একটা সমাজতান্ত্রিক দেশ, সোশ্যালিজমের একটা দেশ। সে এর মাধ্যমে বিশ্বের অন্যান্য রাষ্ট্রকে একটা বার্তা দিতে চায় যে আমি আমেরিকা, আমার এরকম অভিনব ক্ষমতা আছে। একটা রাষ্ট্রের যখন ক্ষমতা থাকে, আমার যদি ক্ষমতা থাকে একটা দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসার, এই ক্ষমতা আমি এক্সারসাইজ কেন করব না? আমেরিকা প্রথমে তার পাওয়ারটা দেখাতে চায় এবং এর মাধ্যমে সে অন্যান্য রাষ্ট্রগুলোকে একটা বার্তা দিতে চায়, আমি আমেরিকা, আমার এই পাওয়ার আছে। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আমেরিকার মানে তার পলিসির একটা বড় জায়গাগুলোতে থাকে হচ্ছে তেল। সে তেলের জন্য সৌদি আরবকে তার বলয়ে রেখেছে দীর্ঘদিন ধরে। তেলের জন্য সে ইরাক আক্রমণ করেছে এবং এই ঘটনার পিছনে একটা বড় কারণ হচ্ছে সে ভেনেজুয়েলার তেলটাকে কুক্ষিগত করতে চায়। বলা হয় যে ভেনেজুয়েলায় সবচেয়ে বড় তেল মজুদ আছে এখন এবং সম্ভবত বিশ্বের 20-25% তেলের মজুদ ভেনেজুয়েলায় আছে। এই তেলটা তার প্রয়োজন। ভেনেজুয়েলা কিন্তু আমেরিকার কাছে তেল বিক্রি করতো না। ট্রাম্প অলরেডি বলে দিয়েছে যে আমার দেশের বড় বড় কোম্পানিগুলো ভেনেজুয়েলায় যাবে, তাদের তেল উৎপাদন করবে, তেলগুলো বিক্রি করে সেই অর্থ দিয়ে ভেনেজুয়েলাকে উন্নত করবে। হ্যাঁ, টাকা দিয়েই কিনবে, কিন্তু আমি তোমাকে দিতে চাই না, টাকা দিয়েও দিতে চাই না, আর সে আমার কাছে এসে জোর করে নিতে চায়। এটাই তো সন্ত্রাসী। এই কাজটাই তো ডোনাল্ড ট্রাম্প করছেন।